আমার কড়াইশুঁটির রুটি এবং কড়াইশুঁটির কচুরির ভিডিও তোমাদেরকে তো আমি প্রথমে দেখিয়েছি যে আমার বেলা পর্যন্ত আমি দেখেছি, রুটি বেলা অবধি। তা আজকে দেখো রুটি ভাজছি। আজকে দ্বিতীয় পার্টে তোমাদেরকে পুরোটা দেখাবো। তো ভিডিও তো অনেক বড় ছিল, করতে করতে অনেক বড় হয়ে যায়, সেটাকে কেটে কেটে বন্ধুরা এই অবধি আনলাম। তোমরা একটু দেখবে। আমার দ্বিতীয় পার্টে এই রুটি হলো, এই রুটি সেঁকা হচ্ছে, কিন্তু কড়াইশুঁটির ভেতরে পুর ভরা আছে। তারপরে সেটাকে বেলে একদম রুটির মতো করছি, শুধু তেলে ভাজা হচ্ছে না। এটা আমার হাজব্যান্ডের জন্য, কেননা ও তেলে ভাজা কিছু খায় না। তো এই দেখো রুটিগুলো ফুলে টপা টপা হয়েছিল কিন্তু সবকটা। এবার আমি কড়াইশুঁটির যে পুর ভরে রেখেছি ময়দা, দেখো কত বড় বড় হয়েছে না, সেই ঢাকাই পরোটার মতো হয়েছে, জানো তো বন্ধুরা। তো দুটো খাওয়াও যাচ্ছিল না, দুটো খেয়েছি, পুরো পেট ভরে গেছে। 5টা তো হয়েছিল। তো সকালবেলা, পরের দিন সকালবেলা আমি একটা খেয়েছিলাম, আমার কাজের মেয়েটাকে দিয়েছিলাম। তো আমার বর তো খায়নি। এবার এই দেখো পুরো ঢাকাই পরোটার মতো হচ্ছে না। এগুলো কিন্তু আমি অনেক তেল দিইনি, জানো তো, কেননা এই ভাজা করার পরে যতটা তেল বাঁচবে, ও তো রিফাইন তেল সব তরকারিতে তো আমি খেতে পারি না, একমাত্র ভাজা ছাড়া। আর ভাজাভাজি বেশি একটা হয় না আমার। তো যার জন্য দেখো এবার ঢাকাই পরোটাগুলো ডোবা তেলে ভাজলে কচুরিগুলো বেশি টেস্টি হয়, কিন্তু যেহেতু ডোবা তেলে নয়, কিন্তু সবকটা আমার কচুরি ফুলেছে। আর দেখো তুলতে গিয়ে এক হাতে তো, আর এক হাতে ফোন ছিল, দেখো তুলতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল। এটা যদি আমার ওই ঝাঁঝরি থাকতো তাহলে কিন্তু পড়তো না, আসলে খুন্তিটা একদম পাতলা তো, তাই পড়ে যাচ্ছিল বারবার। যাই হোক, তারপর ফোনটা রেখে আমি দেখো বাটি ধরে এটাকে নামালাম। তারপরে দেখো পরপর পরপর কতগুলো ওই 5টা কচুরি আমি করে নিচ্ছি। আর 5টা কচুরি কিন্তু আমার ফুলেছে, এমন নয় যে কচুরিগুলো ফুলেনি অল্প তেল ছিল বলে। দেখো এগুলো সবসময় খেতে ভালো লাগে ডোবা তেলে, কিন্তু ডোবা তেলে ভাজার পরে সেই তেলটা আমি কি করব, ওই জন্য অল্প তেল দিয়েই ভেজেছি। পুরোটা না ডুবলেও ভালোই হয়েছে, কচুরিগুলো দারুণ টেস্ট হয়েছিল। পুরো মনে হচ্ছিল ঢাকাই পরোটা খাচ্ছি, জানো, এত টেস্টি হয়েছিল। নিজেরটা নিজেই গুণগান করছি। আর দেখো আমি যে ভাজছি, আমি যে করছি, সেটা দেখানোর জন্য আমি কিন্তু আমার মুখটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কড়াইশুঁটির কচুরি তো আমার দারুণ টেস্ট লেগেছে। ইচ্ছা আছে আর একদিন খাবার, যদি খাই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব কিনা আমি জানি না, তবে ফটো একটা তুলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কে কে এই যে কচুরি খাওয়া হয়ে গেছে, কোন কোন বন্ধুর খাওয়া হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি? দেখো বিয়ে বাড়িতে তো আমরা খাচ্ছি, অনুষ্ঠান বাড়িতে আমরা খাচ্ছি, কিন্তু ঘরে বানিয়ে কয়জন খেয়েছি, কে কে খেয়েছো, কোন কোন বন্ধুরা খেয়েছেন আমার বড়রা, তারা কিন্তু বলবেন যে কাদের কাদের খাওয়া হয়েছে, আর আমার কচুরিগুলো কেমন হয়েছে দেখতে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। প্রথম পার্টে কিন্তু আমি বেলা পর্যন্ত দেখেছি, আজকে ভাজা দেখালাম এবং খাওয়ার ঢং করলাম। দেখো পুরো ঢাকাই পরোটার মতো আমার কচুরিগুলো হয়েছে, আর রুটিগুলো ভীষণ নরম হয়েছিল, সফট হয়েছিল। তো বন্ধুরা, অনেক ভালোবাসা তোমাদেরকে। আমার এগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। অনেক অনেক ভালোবাসা রইলো। যদি তোমরা আমার বাড়ি আসো, নিশ্চয়ই শীতকালে কড়াইশুঁটির কচুরি, কষা মাংস অবশ্যই খাওয়াবো। দেখো কত ঢং করছি। টাটা।